গ্যাসের সংকটে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে গ্রাহকদের দুর্ভোগ। পাইপলাইনে গ্যাসের সরবরাহ কমে যায়, বিপাকে আভাসিক গ্রাহকরা। প্রভাব পড়েছে বিদ্যুৎ শিল্প ও পরিবহন খাতেও। কোথাও কোথাও দিনের পর দিন নেই গ্যাসের সরবরাহ। এতে রান্নায় বাড়ছে বিড়ম্বনা। বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে গ্যাসের অভাবে কারখানা উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে কিছু কিছু স্থানে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ। এদিকে গ্যাসের সংকটের মধ্যেই দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় নাজেহাল অবস্থায় সাধারণ মানুষ। সাধারণ গ্রাহকদের দাবি, দিনে রাতে সবসময়ই যাওয়া আসা করছে বিদ্যুৎ। তীব্র গ্যাস সংকটের পর বিদ্যুৎ সরবরাহে ঘাটতির বিরূপ প্রভাব পড়েছে দেশের শিল্প খাতেও। ফলে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এ স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আবু সাদিক। সাদিক, লোডশেডিং এর সমাধানের বিষয়ে আসলে বিদ্যুৎ বিভাগ কি বলছে, আর গ্রাহকরা এই বিষয়ে কি বলছে একটু জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে বিদ্যুতের যে বিপর্যয়, এটি আসলে জাতীয় গ্রিডের বিদ্যুতের যে লোডশেডিং চলছে, আপনি জানেন গ্যাসের সরবরাহ ঠিক কম থাকার কারণে সারা দেশে প্রায় 3,000 মেগাওয়াটের উপরে বিদ্যুতের ঘাটতি রয়েছে এবং বিভিন্ন লোডশেডিং করা হচ্ছে। তো তারই ফলশ্রুতিতে চুয়াডাঙ্গাতেও একই অবস্থা। আমার চুয়াডাঙ্গাতে দুটি পাওয়ার ডিস্ট্রিবিউশন সাপ্লাইস এর মাধ্যমে আসলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একটি হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং অপরটি পল্লী বিদ্যুৎ। ওয়েস্ট জোনের হচ্ছে দিন 20 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে, সেখানে আসলে 25 মেগাওয়াটের চাহিদা থাকে, সেখানে হচ্ছে 18 মেগাওয়াট পাচ্ছে এবং 80,000 গ্রাহকের জন্য পল্লী বিদ্যুতের চাহিদা থাকে 20 মেগাওয়াট, সেখানে তারা 10 মেগাওয়াট করে বিদ্যুৎ পাচ্ছে। তো এই যে বিশাল যে ঘাটতি থাকছে লোডশেডিংয়ের জন্য, লোডশেডিং এর পরিমাণ গ্রাম অঞ্চলে হচ্ছে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তা আমি পল্লী বিদ্যুতের এর সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন, যেহেতু জাতীয় গ্রিডে বিদ্যুতের বিপর্যয় রয়েছে, সেহেতু এখান থেকে আসলে বিদ্যুতের কোনো সমাধান করা সম্ভব নাই। তো গ্রাম অঞ্চলে যে সকল পোল্ট্রি শিল্প রয়েছে, এই পোল্ট্রি শিল্প ইতিমধ্যেই হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এই বিদ্যুতের ঘাটতির জন্য। আরেকটি বিষয় একটু আপনাকে জানাই, জাতীয় গ্রিডে যখন বিদ্যুতের বিপর্যয় হয় তখন 33 কেভি যে লাইন থাকে, সেই লাইনের উপরে প্রেসার কমানোর জন্য আসলে অটোমেটিক লোডশেডিং করা হয়, যাতে ফ্রিকোয়েন্সি কোনোভাবেই ঘাটতি না হয়। তো এই সমস্যার সমাধানের আসলে কোনো সুযোগ এখানকার স্থানীয় যে বিদ্যুৎ বিভাগ আছে তারা দেখছে না। তবে আসার কথা হচ্ছে, গত কয়েকদিন ধরে সরকারি যে নির্দেশনা, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বাজারঘাট বন্ধ থাকার কারণে কিছুটা সুফল ভোগ করছে সাধারণ মানুষের, কিছুটা লোডশেডিং এর পরিমাণ আমরা কমতে দেখতে পেয়েছি। তো চুয়াডাঙ্গায় আসলে যে ভারী শিল্প যেগুলো ছিল, সেগুলো আসলে এই বিদ্যুতের ঘাটতির কারণে হুমকির মুখে পড়েছে। আমরা দেখেছি হসপিটালে রোগীরাও কষ্ট পাচ্ছেন এই বিদ্যুতের ঘাটতির কারণে। আর যে সকল বিদ্যুৎ চালিত যে সকল প্রতিষ্ঠান আসলে এর সাথে সংযুক্ত, তারাও আসলে এই বিদ্যুতের ঘাটতিতে বেশ সমস্যার মধ্যে রয়েছেন। তো চুয়াডাঙ্গাতে হচ্ছে বিদ্যুতের ঘাটতিতে এই হচ্ছে সর্বশেষ অবস্থা। শাওন। সাদিক, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আলোচনাতে আমরা চলে যাচ্ছি গাজীপুরে। ইকবাল, গাজীপুরের বর্তমান গ্যাসের সংকট সরবরাহ কেমন দেখছেন? গ্রাহকরা এই বিষয়ে আসলে কি বলছে একটু জানাবেন। শাওন, গ্যাসের সংকট এখনো কাটেনি, কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে গতকালও দেখেছি যে গাজীপুরের যে বিভিন্ন সিএনজি স্টেশনগুলি, সেখানে দীর্ঘ লাইন রয়েছে। গাজীপুরের কয়েকটি লাইন রয়েছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটা লাইন, আবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি লাইন, এমনভাবে বিভিন্ন স্থানে যে বিভিন্ন লাইন রয়েছে, কোথাও একটু চাপ থাকলেও কোথাও একেবারে বন্ধ থাকে। গতকাল দেখেছি চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সিয়াম স্টেশন সকালবেলা পুরোপুরি বন্ধ ছিল, বিকেলে যদিও সেটা চালু করা হয়েছে।
হয়েছে। আবার অনেক জায়গায় তাদের চাপ অনেক কম ছিল, এই জন্য 1 কিলোমিটার 1.5 কিলোমিটার থেকে আরও বেশি পর্যন্ত দীর্ঘ লাইন ছিল। আর এই যে কলকারখানাগুলো রয়েছে সেখানেও কোথাও কোথাও একেবারে কম থাকলেও কোথাও কোথাও আবার চালু ছিল। অর্থাৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হলো, স্বাভাবিক হয়নি। আবার সিএনজি স্টেশনগুলিতে মাঝখানে 2-3 দিন যে পরিস্থিতিটা ভালো ছিল তার থেকে আরও অবনতি হয়েছে। আর শহরের যে লোডশেডিং, সেই লোডশেডিং পরিস্থিতিটাও বিদ্যুতের কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ আগে যেমন 8-10 ঘন্টা যেখানে লোডশেডিং ছিল, এখন হয়তো 4-5 ঘন্টা গত 2-3 দিন ধরে। তো সব মিলে মানুষ বলছে এই যে জ্বালানি সংকট হচ্ছে, এতে একেবারে বাসাবাড়ি থেকে শুরু করে কলকারখানা, ব্যবসা বাণিজ্য সব জায়গায় মানুষের ভোগান্তি হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, ব্যয় বেড়েছে এবং মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হচ্ছে। অনেকে ঘুমের সমস্যা হচ্ছে, পানি উত্তোলনের সমস্যা হচ্ছে। যারা অটোরিকশা চালায় তারা বলছে যে দিনের বেলা কয়েক ঘন্টা ধরে তাদের চার্জ দিতেই সময় চলে যায়। আবার সিএনজি স্টেশনগুলিতে আমরা যেটা দেখেছি 4 ঘন্টা 5 ঘন্টা তাদেরকে সিএনজি নিতেই, গ্যাস নিতেই তাদের দিনের বেলায় কেটে যায়। অর্থাৎ 12 ঘন্টার মধ্যে যদি 4-5 ঘন্টা তাদের যানবাহনে গ্যাস নিতেই তাদের চলে যায়, তাহলে তাদের বসে থাকতে হয়। তাদের যে বাসের যারা রয়েছে তারা বলছে তাদের ট্রিপ কমে গেছে। একইভাবে সব জায়গায় ভোগান্তি হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, মানুষের আয় উপার্জন কমেছে। এই পরিস্থিতি থেকে দ্রুতই উন্নতি চান সবাই। শাওন, ইকবাল, আপনাকে ধন্যবাদ।